প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। 22শে জুলাই 2026 এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা, সামুদ্রিক সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। শক্তিশালী গভীর নিম্নচাপ বাংলাদেশে এসে সরাসরি আঘাত করতে পারে। আগামী 24-25 তারিখে উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়ে বাংলাদেশের ওপরে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী 24 ঘন্টায় কীরকম থাকতে পারে সারা দেশ জুড়ে, এবং বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে যে খবর পাওয়া যাচ্ছে, সেই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে কমেন্টের রিপ্লাই করা হবে। এবং আপনি নতুন যদি হন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে বিশেষ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী লঘুচাপ। আগামী আজ 22শে জুলাই এবং সারাদিনের মধ্যে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে আজ এবং আগামীকাল ভোরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আগামী 24 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করতে পারে এবং প্রবল শক্তিশালী মেঘমালা কিন্তু তৈরি হতে পারে। আগামী 25 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলে মনে হচ্ছে, এবং 26 তারিখের মধ্যে এটি একটি পূর্ণ পর্যায়ের নিম্নচাপে রূপান্তরিত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করা হচ্ছে। এবং এর প্রভাব আগামী কয়েকদিন 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ পর্যন্ত থাকবে। আপাতত এর গতিপথ যা দেখা যাচ্ছে, এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল হয়ে এটি ঝাড়খণ্ড ও বিহারের ওপরে গিয়ে প্রবেশ করবে আগামী 29-30 তারিখের মধ্যে। এবং তাহলে দেখা যাচ্ছে 25 তারিখ থেকে এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু শুরু হবে, এবং ঘূর্ণাবর্তটির প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এবং পরবর্তী সময়ে এর জন্য বৃষ্টিপাত কিন্তু সারা দেশের ওপরে মেঘমালা সঞ্চার হওয়ার কারণে হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বর্তমানে যে আবহাওয়ার যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, ইউরোপিয়ান রাডার মডেল মানচিত্র এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস রয়েছে সেটা আমরা দেখে নেব। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্তমান যে আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের যে অক্ষ সেটি কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে মূলত আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলে সক্রিয় অবস্থাতেই দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 22শে জুলাই সারাদিনে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আর সারাদিনে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিশেষ করে দেখা যাচ্ছে। আগামীকাল এছাড়াও বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু প্রায় 80% ওপরে রয়েছে। তো সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই বেশি থাকবে। মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত আগামীকাল 23শে জুলাই সারাদিনে যা দেখা যাচ্ছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। একই রকম পরিস্থিতি আগামী 24 তারিখেও থাকবে। 24 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ আগামী 23 এবং 24-25 তারিখ পর্যন্ত এইরকমই পরিবেশ মোটামুটি বা এরকমই পরিস্থিতি বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। বর্ধিত যে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা কিন্তু সারা দেশ জুড়ে বজায় থাকবে এবং অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিনে হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরাসরি ইউরোপিয়ান রাডার মডেল মানচিত্র এবং উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি। রাডার মানচিত্র থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ এবং এদিকে সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং ভারী বৃষ্টিপাত এবং ঘন মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এর কারণে বৃষ্টিপাত চলছে অনেক জায়গাতেই এবং আরও অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ মোটামুটি 22শে জুলাই ভোর থেকে সারা দিনে। রাডার মানচিত্র থেকে এবং বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেওয়া যাক আজ বৃষ্টিপাত কীরকম হতে পারে। মোটামুটি আজ 22শে জুলাই ভোরের মধ্যে রংপুর বিভাগের ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, কুড়িগ্রাম এবং এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, বিশেষ করে পঞ্চগড়ে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের এবং এদিকে ঢাকা বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগের পরশা, জয়পুরহাট, মহাদেবপুর, নওগাঁও এবং এদিকে সিলেট বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ছাতক, ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, সিলেট, মোলাইতিলা, সুনামগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, কিশোরগঞ্জের আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, মিরসরাই, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলে সন্দ্বীপে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও আজ ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। ত্রিপুরার বিস্তীর্ণ অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল 8টা থেকে 9টার মধ্যে। কক্সবাজার, চট্টগ্রামের কক্সবাজার, টেকনাফ, মহেশখালী এবং এদিকে বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী এবং সন্দ্বীপে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে আজ সকালের মধ্যে। পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, এদিকে চাকারিয়া, থানচি, আলীকাদম, রেমার্কি এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। বরিশাল বিভাগের এদিকে মনপুরা, হাতিয়া, রামগতি, বুরহানুদ্দিন, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মেহেদিগঞ্জ এই সমস্ত অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা। থানচি, চাকারিয়া, আলীকাদম, রেমার্কি, ঈদগাঁও, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, এদিকে দক্ষিণ আলীখালী, এছাড়াও এর আশেপাশের অঞ্চলগুলোতে এদিকে পিঞ্জিরকুল, পটুয়ার টেক, মনখালী, দক্ষিণ আলীখালী, ঘনারপাড়া এই সমস্ত অঞ্চলে, মিস্ত্রিপাড়া এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, মনোহরগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, মুকসুদপুর, নোয়াপাড়া, এদিকে চুকনগর, পাইকগাছা, সাতক্ষীরা, কালীগঞ্জ, শ্যামনগর, যশোর এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। রুমা, থানচি, রেমার্কি, আলীকাদম, বান্দারবান, বিলাইছড়ি, লোহাগাড়া, রামগতি, লাঙাডু, দিঘিনালা, সাজেক এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী কোনো জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে শ্রীপুর, গাজীপুর, শিবপুর, নরসিংদী, এদিকে পাকুন্দিয়া বা ভালুকা, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া, ময়মনসিংহের আশেপাশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। রংপুর বিভাগেও কিছুটা বৃষ্টিপাত, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, কুড়িগ্রামে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠাকুরগাঁও, পীরগঞ্জে মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে মাদারীপুর, যশোর, খুলনা বিভাগের খুলনা, বরিশাল বিভাগের বরিশাল, বরগুনাতেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। সন্ধ্যা থেকে এদিকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত চলবে। থানচি, আলীকাদম, রেমার্কি, চাকারিয়া, মহেশখালী, কক্সবাজার এছাড়াও এদিকে দক্ষিণ দিকের অংশগুলিতে এবং মাদারীপুর, কালিয়া, খুলনা এই সমস্ত অঞ্চলে, চুয়াডাঙ্গা, পাবনা ঝিরিঝিরি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে থাকবে। কুমিল্লা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, বারলেখা, জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, মৌলভীবাজার দেশের প্রায় সমস্ত অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টিপাত
আজ বিকেল থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের কুড়িগ্রাম, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, কক্সবাজারের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। মাঝারি ধরনের ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জায়গায় থাকছে। পরবর্তী সময় মধ্যরাতের দিকে বরিশাল বিভাগের মধ্যরাত থেকে আগামীকাল ভোরে প্রায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে কপালবেড়া চর, উত্তর চরমানিকা, এছাড়াও চর যমুনা, কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালী, হাতিয়া এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী, নাচল, নওগাঁ, বগুড়া, এছাড়াও নাটোর, সিরাজগঞ্জ, ময়মনসিংহের আশেপাশের অঞ্চলগুলি, সুনামগঞ্জ, সিলেট এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, হোমনা, গাজীপুর, টাঙ্গাইল সমস্ত অঞ্চলেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে। আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বরিশাল, খুলনা বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে রাঙামাটি, চট্টগ্রাম, এদিকে রেমার্কি, আলীকদম, থানচি, চাকারিয়া, বান্দরবান, কক্সবাজার, এছাড়া হাতিয়া, সন্দ্বীপ, কপালবেড়াচর, বরগুনা, কুয়াকাটা, সুন্দরবন অঞ্চল, মোংলা, খুলনা, শ্যামনগর এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও ঢাকা বিভাগেও আগামীকাল ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। আগামীকাল ভোরের দিকে চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত আগামীকাল চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগে অনেক বেশি পরিমাণে হবে। 24 তারিখেও দেখা যাচ্ছে প্রবল বৃষ্টির সম্ভাবনা খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা ও রাজশাহী বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হবে। অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে আগামী 23-24 তারিখে। বৃষ্টিপাতের চলমান প্রবণতা যা দেখা যাচ্ছে সমস্ত বিভাগেই একই রকমভাবে চলতে থাকবে এবং ভিডিওটির প্রথমেই যেমনটি জানানো হয়েছিল যে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাতের প্রভাব 26 তারিখের পর থেকে আরও বৃদ্ধি পাবে এবং ঝোড়ো হাওয়া সারা দেশ জুড়ে চলতে থাকবে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।